একা থাকতে শেখো, কারণ জীবনে খারাপ সময়গুলোতে তোমাকে একাই চলতে হয়। সন্দেহ মানেই যে বিশ্বাস করি না এমন কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয়, যেন তুই হারিয়ে না যাস। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরেও সরিয়ে দিতে পারে। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না। আর সম্পর্ক তো দূরের ব্যাপার, যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে, তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। পরিবর্তন তো মানুষই হয়, ঘড়ির কাঁটা তো নিচের জায়গায় আবার ফিরে আসে। অবহেলা পাওয়ার পরেই মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি। সময় খারাপ হোক বা ভালো, কেটে ঠিকই যাবে। শুধু মনে থেকে যায় কিছু মানুষ আর তাদের করা ব্যবহার। ভালো তো তখন লাগে যখন তুমি তোমার কাছের মানুষগুলোকে চিনে যাও। তাদের কাছে তোমার কোনো মূল্য নেই। যতক্ষণ তুমি সহ্য করবে, ততক্ষণ তুমি ভালো। যখন তোমার সহ্যের সীমা ভেঙে যাবে আর তুমি দু চারটে কথা বলে দেবে, তখন তুমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। প্রত্যেক জিনিসের তার মূল্য সময় হলেই বোঝা যায়। এমনিতেই তো বিনামূল্যে পাওয়া অক্সিজেনও হসপিটালে অনেক দামে বিক্রি হয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষদের নিয়ে হিংসা করা। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। কষ্টে আছি প্রমাণ করার চেয়ে সুখের অভিনয় খুব সহজ। তিলকে তাল করা এক বিশেষ ধরনের আর্ট। এই শিল্পে নিযুক্ত কর্মীরা কিন্তু আবার গা চুলকানো রোগে আক্রান্ত। একটাকে 10 বানিয়ে বলা, এখানে কথা সেখানে লাগানো, এইসব কি কম কথা বলুন? বাস্তব এটাই। হিংসাটা সবসময় কাছের মানুষই বেশি করে। অভিযোগটা যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে এক ধরনের মূর্খামি। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে তার যোগ্য সম্মান আর স্বাধীনতা দুটোই দিতে হয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়। আর আমি তো সেখানে সাধারণ মানুষ মাত্র। আমরা কেউ আসলে কারো না। সময়ের প্রয়োজনে আমরা অনেকেই অনেকের প্রিয় হয়ে উঠি। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর সবকিছু নির্ভর করে। পৃথিবীর সকল স্থানে আপনি পরিস্থিতি স্বাভাবিক পাবেন, যতক্ষণ সকলের চাহিদা মতো আত্মবিসর্জন দিতে পারবেন। কোনো কারণ ছাড়াই একজন সুস্থ সবল মানুষ সবার থেকে আলাদা হয়ে হঠাৎ চুপচাপ পথ চলতে শুরু করে না। সে হয়তো এমন কোনো আঘাত বা অপমানের শিকার হয়েছে, বলার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে, মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায় না। ভাগ্যে যদি না থাকে, মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না। অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা ঠিক যতটা সুন্দর, চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। লোকে বলে সব কথায় কান দিতে নেই। বাস্তবে কিছু কথা এমনভাবে মনে দাগ কেটে যায় যে শত চেষ্টা করলেও ভোলা সম্ভব নয়। বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু কেউ বদলে যাওয়ার কারণটা জানতে চায় না। যেখানে কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা। তাই চুপ করে থাকো আর শুধু শুনে যাও। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। বিরক্ত করা ছেড়ে দাও, দেখবে গুরুত্ব বুঝে গেছে।
সেটা হোক বেস্ট ফ্রেন্ড অথবা ভালোবাসা। গর্ব তো তখন হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি আমি, ভীষণ ভালো মানুষ উনি। কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট ভাগ করে নেয়, কিন্তু নিজের কষ্টটা মুখ বুজে সহ্য করে দেয় চিরকাল। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই যে জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। পরিস্থিতি যাই হোক, সম্মুখ মোকাবেলা করতে শেখো। শুরুটা কঠিন হলেও একসময় সব স্বাভাবিক হবেই। আঘাত করার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম অবমাননা। সমালোচিত হতে যোগ্যতা লাগে, কিন্তু সমালোচনা করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না। তুমি মানুষকে যা দিয়েছো, প্রতিদানে তা আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়ে বাড়ে, বাদাম দুধ এবং হরলিক্স খেয়ে নয়। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুবই দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময় নিজেকে বেসামাল করতে নেই। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। সেসব মানুষের থেকে নিজেকে দূরে রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর শুধুই অন্যের উপর দোষ চাপায়। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ এই সমাজে সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। জীবনে সফল হলে সবার আগে তোমার গোপনে ঘৃণা করা মানুষগুলো পরিচিতির দাবি নিয়ে এগিয়ে আসবে। মিলিয়ে নিও, সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে। যাকে যত বেশি আপন ভাববেন, সে আপনাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। প্রেম করার জন্য যদি চেহারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতো, তাহলে অন্ধদের মনে কখনো প্রেম জন্মাতো না। আজ আপনার ব্যর্থতা দেখে হাসছে, কাল হয়তো সে আপনার কাছে আসবে নিজের সাফল্যের ভিক্ষা চাইতে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।